4 মে শনিবার দারিয়াপুর হাজি পরিষদের আয়োজনে দারিয়াপুর হাটে হাজিদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 8:30টায় মেয়র মোখলেসুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন। দারিয়াপুর হাজি পরিষদের সম্পাদক আলহাজ আনারুল ইসলামের সভাপতিত্বে প্রায় 2 শতাধিক হাজিদের নিয়ে দোয়া পরিচালনা করেন মাওলানা সোহরাব হোসেন। সর্বশক্তিমান আজকে দারিয়াপুর হাজি পরিষদের উদ্যোগে সকাল 8:30 থেকে এখন পর্যন্ত আয় আল্লাহ হজের প্রসঙ্গ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আয় আল্লাহ এর মধ্যে ভুল ভ্রান্ত হয়ে থাকলে দয়া করে তুমি মাফ করে দাও। যা কিছু সওয়াব দিবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া বকশিশ করে দাও। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইমানদার মুসলমান নরনারী মৃত্যুবরণ করে কবরে যাওয়াতে শহীদ দয়া করে তাদের সকলের কবরে সকলে পৌঁছে দাও। আমাদের অনেকে পিতা মাতা দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু শ্বশুর ছেলে মেয়ে আত্মীয় স্বজন আয় আল্লাহ যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে দয়া করে তাদের সকলের কবরে সকলে পৌঁছে দাও। পাশে দারিয়াপুর গোরস্থান অন্তত ব্যক্তি চাপায় না যে এলাকাবাসীর জন্য উত্তরবঙ্গের জন্য দিয়েছিলেন যিনি আয় আল্লাহ মৌলানা আব্দুল লতিফ সাহেব দারিয়াপুরে আল্লাহ তার খবর নাগাবে সালাম সহ বানিয়ে দাও। আয় আল্লাহ তার সাথে সাথে আলেম ওলামা সহ যারা মুরব্বী মুরব্বাদের শুয়ে আছে আল্লাহ সকলের খবর যা মাফ করে দিয়ে সকলের কবরগুলোকে তুমি জান্নাতের অংশ বানিয়ে দাও। হে রব্বুল আলামিন গত বছর আমাদের সাথে সাজান ভাই ছিল আল্লাহ বৈতরণী যুবক মানুষ আয় আল্লাহ ভূমিকা ভালো রাখতো সে আজকে আমাদের মাঝে নেই। তাকে সারা দিয়ে কবরের জগতে চলে গেছে আল্লাহ তাকে তার জীবনের ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দিও। হে রব্বুল আলামিন আজকে আমাদের মেয়র মহোদয় কষ্ট করে তখন পর্যন্ত সময় দিয়েছে আল্লাহ তার চলার পথে যে সমস্ত অসুবিধা আছে দয়া করে তুমি দূর করে দাও। তার শরীর স্বাস্থ্য সুস্থ রাখো ভালো রাখো সঠিক যোগ্যতার সাথে চাপাই দাও পৌরসভা উন্নয়নের জন্য তার তৌফিক দান করে দাও। জেলার জন্য আলহাজ রুহুল আমিন ভাই আল্লাহ তুমি তাকে ভালো করে জানো। অনেক সময় যখন যে দায়িত্বে আসার জন্য চিন্তা করেছেন তাকে সেই জায়গায় তুমি নির্বাচন করে দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছ। যে কদিন তিনি বেঁচে থাকেন তাকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দাও। হাজি পরিষদ যে উদ্দেশ্য নিয়ে আজকের এই প্রোগ্রাম করেছে আল্লাহ সকলের মনোবাঞ্ছনা সিদ্ধ করে দাও। যে সমস্ত হাজি সাহেবরা হজ করার জন্য নিয়াত করে প্রস্তুতি গ্রহণ করেছে সহি সালামতে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করে দিও। হে রব্বুল আলামিন যারা হজ ব্রত পালন করে এসেছে পুরাতন হাজি সাহেব তাদেরকে হজের মর্যাদা রক্ষা করে চলার জন্য তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমার মতো একজন হতভাগা তোমার শহীদ দরবারে দাঁড়িয়ে ফরিয়াদ করছি আল্লাহ আমার জীবনের ভুল ত্রুটি মাফ করে দিয়ে সহি সালামত রাখো দিনের প্রদায়ন কায়েম রাখো তোমার মহান দরবারে দরখাস্ত দাখিল করলাম আল্লাহুম্মা জাল মাউতি ফি বালাদ রাসূলিকি আল্লাহ যদি তোমার মওত দাও জানো তুমি সকলে আমার মৃত্যু দিও। হে রব্বুল আলামিন যার মনোবাঞ্ছনা আছে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে পদের বাঁচিয়ে রাখো সকলকে হায়াতে তৈরি দাও সকলের শরীর স্বাস্থ্য ভালো রাখো প্রত্যেকের পরিবার পরিজনকে তুমি হেফাজত করো। বাংলাদেশের এই জমির উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মঞ্জুরের তিনি যে দায়িত্ব গ্রহণ করে দেশের উন্নয়নের কাজ করছেন আল্লাহ তার যোগ্যতার বলবান দেশের উন্নয়ন 41 সাল পর্যন্ত স্বনির্ভর বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ করার জন্য তার যে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তাকে শক্তি দান করি আল্লাহ। হে রব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা দান করো। সাথে সাথে তোমার মহান দরবারে আবেদন করছি আল্লাহ কোন সময় কোন দেশে জীবনী শক্তি বের করে নেবে আয় আল্লাহ তোমার মহান দরবারে আবেদন আসমানের বৃষ্টির জন্য আমরা কত অপেক্ষা করছি যে বৃষ্টি দিলে রহমত হবে আয় আল্লাহ সেরকম বৃষ্টি তুমি আমাদের দান করিও। প্রতিটি বৃষ্টি তুমি আমাদের দিও না। আসমানের বালা আসমানে উঠে নাও জমিনের বালা জমিনে দাফন করে দাও। আমাদের প্রয়োজনীয় চাহিদা তুমি পূরণ করে দাও। তুমি সৃষ্টিকর্তা আমাদের খবর সবচেয়ে বেশি ভালো জানো কোনটা আমাদের জন্য ভালো হবে মঙ্গল হবে সে ব্যবস্থা তুমি দিও। সর্বোপরি তোমার মহান দরবারে আবেদন করলাম আজকের এই মাহফিলটা আমাদের জন্য সকলের নাজাতের জারিয়া বানিয়ে দিও। আর মারাতুল মউত যখন পাশে এসে বসবে জীবনী শক্তি বের করে নেবে আমরা যেন ভুলে না যাই শয়তানের খপ্পরে পড়ে ঈমান হারা যেন না হয়ে যায়। আমাদের সকলের জবান দিয়ে তুমি জারি করে নিও লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।